হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটি নেক গলার ডিজাইন নিয়ে এসেছি। আজকে কিভাবে ডিজাইন গলাটি তৈরি করতে হবে সেটি আমি টিউটোরিয়াল করে তোমাদেরকে দেখাবো। শুরুতেই আমি একটি বকলম কেটে নিব, ওটাকে আমি সমানভাবে ভাঁজ করে নেব। তারপরে বকলমটির উপরে আমরা স্কোয়ারভাবে দাগ টেনে নিব। যে কোনো গলার ডিজাইনের ক্ষেত্রে স্কোয়ারভাবে দাগ টেনে নিলে গলাটি আঁকতে সহজ হয়। যেই গলাটি আমরা ডিজাইন করব সেই গলার ডিজাইনটি আমরা আগে পেন্সিলের সাহায্যে এঁকে নেব। তো গলার ডিজাইনটি আমার আঁকা হয়ে গেছে বন্ধুরা। গলার ডিজাইনের বাহিরের সাইডে আমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি করে দাগ কেটে নেব। তারপরে আমরা গলার ডিজাইনটি কেটে ফেলব। গলার ডিজাইনটা কাটা হয়ে গেছে। এখন বকলমটিকে আমরা 1.5 ইঞ্চি বেশি রেখে কেটে নিচ্ছি। বকলম কাটা শেষ হয়ে গেল। এই তো গলার ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন একটি কাপড়ের উপরে আমরা গলার ডিজাইনটিকে বসাবো। বসিয়ে তারপর সেলাই করে নেব। সেলাই করে যখন গলার ডিজাইন করা বকলমটি আটকানো হয়ে যাবে তখন আমরা ডিজাইনটিকে জামার ডিজাইনের উপরে বসাবো। এখন আমরা সাইডের কাপড়গুলোকে কেটে নিচ্ছি। সাইডের কাপড় আমার কাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা এটাকে সাইডের কাপড়টিকে আমরা মুড়িয়ে সেলাই করে নেব। বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। জামার ডিজাইনের গলাটি আমরা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা প্রায় শেষ পর্যায়ে। এখন সেলাই করা শেষ হয়ে যাচ্ছে। গলার চারপাশ সেলাই করা হয়ে গেল। এখন আমরা কাপড়টিকে যেই জামাটা বানাবো সেই জামার উপরে আমরা গলার ডিজাইনটিকে বসাবো। একটি চিহ্ন কেটে সমানভাবে দাগ করে নেব, তাহলে সমানভাবে বসবে। এখন আমরা এটিকে সেলাই করে নেব। সোজাসুজিভাবে সেলাই করে নিলাম যাতে গলার ডিজাইনটা সোজাভাবে বসে।
গলার ডিজাইনটি প্রায় সেলাই করা শেষ হয়ে যাচ্ছে। গলার চারপাশ সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা কাঁচি দিয়ে কেটে ফেলবো গলার ডিজাইনটিকে। একটু কাপড় বেশি রেখে কাটবো। এই তো গলার কাপড়টি কাটা শেষ হয়ে গেছে। আমার গলার ডিজাইনটি রেডি। এখন আমি গলার কাপড়টিকে একটু একটু করে কেটে দিব। এখন গলার ডিজাইনটি আমরা উল্টিয়ে নিব। গলার ডিজাইনটিকে আমরা উল্টিয়ে নিচ্ছি। এই তো গলার ডিজাইন তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে